বিশ্বাস রাখুন, আপনার দোয়া আপনাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে আপনার তকদির আল্লাহ লিখেছেন, সঠিক সময়ে সঠিকভাবে, আর আপনি খুশি হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কেউ কি আছো আমার কাছে যাওয়ার? আমি তার দোয়া কবুল করব। কেউ আছো যাওয়ার? আমি তাকে দেব। যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ তো বলেছেন, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে জবাব দেব। তিনি আরও বলেছেন, আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। তুমি যখন এই কনকনে শীতের রাতে তোমার গরম বিছানা ছেড়ে তার প্রিয় ইবাদত তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাও, তখন তিনি তোমাকে দেখেন। তাহাজ্জুদ পড়তে থাকো, কাউকে পাও বা না পাও, আল্লাহকে অবশ্যই পাবে, আর তারপর সব পেয়ে যাবে। যখন তাহাজ্জুদের দোয়ায় কান্না করে চাওয়ার পরও দেরি হয় দোয়া কবুল হতে, তাহলে এটা ভেবো না যে তোমার দোয়া কবুল হয়নি। হতে পারে আল্লাহর সামনে আপনার বারবার কান্না করা আল্লাহর খুব পছন্দ। তুমি ভাবো যে দুঃখের যন্ত্রণায় তুমি জেগে থাকো, কিন্তু সেই দুঃখ তো একটা উসিলা তোমার রবের সাথে মোলাকাত করার। যেমন হাসান এবং কাঁদান আল্লাহ, তেমনি জাগান এবং ঘুমিয়েও দেন তিনি। বেদনা যখন অন্তরকে গ্রাস করে, তখন অন্তর রাতের শেষ প্রহরে আল্লাহকে খুঁজতে থাকে। আর জানো, তাকে তলব করার খেয়াল উনি তখনই দেন যখন তিনি চান তার বান্দা তার নিকটবর্তী হোক এবং নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়ায় আর নিজেকে তার সোপর্দ করে দেওয়ার তিনি অন্তরের মধ্যে শান্তি দান করেন, সমস্যা সমাধান করে দেন, সব কষ্ট দূর করে দেন। উনিই প্রকৃত বন্ধু। উনি কখনোই তার বান্দাকে একা ছাড়েন না। আল্লাহ সিজদায়ে তাহাজ্জুদ সেই ব্যক্তিদের নসিবে লিখে দেন যারা দোয়া করার মাধ্যমে ভাগ্য বদলে দিতে চান। তাহাজ্জুদে গড়িয়ে পড়া চোখের পানি অনেক সময় দোয়া কবুলের উসিলা হয়ে যায়। আল্লাহ সেই অন্তরকে কখনো কোণ থেকে নিরাশ করেন না যে ভেঙে গিয়েও ওয়াক্তে তাহাজ্জুদে আল্লাহকে রাজি করা ছাড়ে না। যে শান্তি তুমি কোথাও থেকে পাওনি, তা তাহাজ্জুদে খুঁজে তো দেখো। যা তুমি এখন পর্যন্ত পাওনি, তা তাহাজ্জুদে চেয়ে তো দেখো। অল্প সংযোগে রাজি করতে পারোনি, তাহলে সংযোগ বাড়িয়ে তো দেখো। আল্লাহর কাছে চাও, বারবার চাও, ততক্ষণ চাও যতক্ষণ পর্যন্ত না তিনি সেই জিনিস তোমার না করে দেন, অথবা তোমার অন্তর পরিবর্তন না করে দেন। তাহাজ্জুদ গুজারদের জন্য তো আল্লাহ তাআলা গায়েব থেকে রাস্তা তৈরি করে দেন। তাহাজ্জুদের নামাজ অলৌকিকতার উসিলা। যখন তোমার সব রাস্তা বন্ধ দেখবে, তখন তিনি একটা রাস্তা খোলা রাখেন, তাহাজ্জুদের রাস্তা। তুমি জ্যোতিময় রবকে রাতের অন্ধকারে ডাকো, উনি তোমাকে সম্ভাবনার সকাল উপহার দিবেন। যখন সব কিছু আল্লাহর হুকুমে হয়, তখন তোমার ওয়াক্তে তাহাজ্জুদে ওঠা কোনো কারণ ছাড়া তো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাতের ওই সময়ে নামাজ পড়ো,
যখন মানুষ ঘুমিয়ে থাকে তোমরা জান্নাতে প্রবেশ করবে। যখন উনি তোমাকে রাতের শেষ প্রহরে তোমাকে শোনার জন্য ডাকেন, তখন তিনি তোমাকে নিজের দরজা থেকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। দুঃখ কষ্ট তোমাকে রাতভর ঘুমাতে দিচ্ছে না, তাহলে জেনে নাও উনি তোমাকে বিজয়ী করতে চান। এখনো উনি তোমার দোয়ার জন্য অপেক্ষা করছেন। চেয়ে নাও, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। এখনো তো সবকিছু হতে পারে যা তুমি চাও। এখনো সে সবকিছু পেতে পারো যা তুমি চাচ্ছ। এখনো কবুলিয়তের একটা সময় বাকি। এখনো তাহাজ্জুদের পাল্লা তকদিরের চেয়ে ভারী আছে। তাহাজ্জুদ তো মজেজার এমন এক আসমানি দরজা, যা পার করলে দুনিয়ার সমস্ত দরজা খুলে যায়। যাকে পার করে কষ্টের যন্ত্রণায় আল্লাহ পর্যন্ত পৌঁছে যাও, তখন ভাঙা হৃদয় সারা জীবনের জন্য জুড়ে যায়। সেই দুঃখ যা রাতভর ঘুমাতে দেয় না, তার ঔষধ তাহাজ্জুদের মধ্যে আছে। আল্লাহ তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছেন, এর মানে বোঝো? আল্লাহ তোমাকে তোমার চাওয়ার সাথে মেলানোর বন্দোবস্ত করে রেখেছেন। আল্লাহর চেয়ে বেশি কে জানবে যে আপনাকে কোথায় পৌঁছাতে হবে? আপনার দোয়া তো আপনার রাস্তা সহজ করে দিচ্ছে। আর উনি তো নিজেই বলেছেন, তুমি চাইতেও পারবে না যদি আল্লাহ না চান। বিশ্বাস রাখুন, আপনার দোয়া আপনাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে আপনার তকদির আল্লাহ লিখেছেন, সঠিক সময়ে সঠিকভাবে, আর আপনি খুশি হয়ে যাবেন। যখন তাহাজ্জুদের দোয়ায় কান্না করে চাওয়ার পরও দেরি হয় দোয়া কবুল হতে, তাহলে এটা ভেবো না যে তোমার দোয়া কবুল হয়নি। হতে পারে আল্লাহর সামনে আপনার বারবার কান্না করা আল্লাহর খুব পছন্দ। আল্লাহ সিজদায়ে তাহাজ্জুদ সেই ব্যক্তিদের নসিবে লিখে দেন যাদের দোয়া করার মাধ্যমে ভাগ্য বদলে দিতে চান। তাহাজ্জুদে গড়িয়ে পড়া চোখের পানি অনেক সময় দোয়া কবুলের উসিলা হয়ে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।